বিশ্ববাজারে বুকিং দর নিম্নমুখী হলেও দেশের পাইকারিতে ভোজ্য তেলের দাম টানা বাড়ছে। ব্যবসায়ীরা জানায় বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো থেকে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে। তবে ভোজ্য তেলের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, চিনি, গমসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, আগস্টের শুরুতে পাইকারি পর্যায়ে মনপ্রতি 37.32 কেজি পাম অয়েলের দাম ছিল 4,900 টাকা। তবে এক মাসের ব্যবধানে দাম বেড়ে 5,300 টাকায় পৌঁছেছে। সমান দাম বৃদ্ধি পেয়েছে সুপার পাম অয়েলের, লেনদেন হচ্ছে 5,400 থেকে 5,450 টাকা। অন্যদিকে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 6,100 টাকায়। পাইকারি ব্যবসায়ীরা বলছে, এক মাসের ব্যবধানে চট্টগ্রামের একাধিক মিল থেকে সরবরাহ আগের তুলনায় নিম্নমুখী। তাছাড়া বেশ কয়েকটি ব্যাংকে ঋণপত্র খোলা নিয়ে অনিশ্চয়তায় ভোজ্য তেলের বাজার অস্থিরতা দেখা যাচ্ছে। এদিকে টানা কয়েক সপ্তাহ বাড়ার পর কমতে শুরু করেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। গতকাল প্রতি কেজি দেশি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে 105 থেকে 106 টাকায়। এক সপ্তাহ আগেও যা বিক্রি হয়েছে 114 থেকে 115 টাকা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ভারতীয় পেঁয়াজ সরবরাহ কমায় বাজারে পাকিস্তান, চীন ও মিশরের পেঁয়াজ সরবরাহ বৃদ্ধি পেয়েছে। বাজারে প্রশাসনের অভিযান পরিচালনার পর এসব পেঁয়াজের দাম কেজিতে অন্তত 10 টাকা নিম্নমুখী। গতকাল প্রতি কেজি মিশর ও চীনের পেঁয়াজ 70 থেকে 80 টাকায় বিক্রি হয়। অন্যদিকে পাকিস্তান থেকে আমদানি হওয়া পেঁয়াজ 10 থেকে 12 টাকা কমে 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছে, ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে আসায় দীর্ঘদিন ধরে দেশের বাজারে পেঁয়াজ দাম ঊর্ধ্বমুখী। আগামী রবি মৌসুম না আসা পর্যন্ত বাজারে এর প্রবণতা অব্যাহত থাকবে। এ কারণে স্থিতিশীলতা ধরে রাখতে অন্যান্য দেশ থেকে আমদানি প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছে, দীর্ঘদিন ধরে বাড়তি অবস্থায় স্থিতিশীল থাকায় আসন্ন মৌসুমে দেশে পেঁয়াজ চাষ আরও উৎপাদন বৃদ্ধি পাবে। খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম নিম্নমুখী হলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে দেশের দাম অস্থিতিশীল। দেশের ব্যাংকগুলো ঋণপত্র খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে চাহিদার তুলনায় আমদানি কম হয় পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। এদিকে খাতুনগঞ্জের ট্রেডিং ব্যবসায়ীরা বলছে, ভোজ্য তেল ও চিনির মতো ভোগ্যপণ্য বৃহৎ মিল মালিক ছাড়া আমদানি কোনো সুযোগ নেই। তবে অন্যান্য নিত্যপণ্য ব্যক্তি পর্যায়ে আমদানিরাও আমদানি মাধ্যমের সংকট নিরসন করতে পারেন। দেশের শীর্ষস্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো দেশীয় রাজনৈতিক সংকটের কারণে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে পিছিয়ে আছেন। অনেক প্রতিষ্ঠান চাহিদার তুলনায় সরবরাহ দিতে পারছে না। এ কারণে বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে বৃদ্ধি পেয়েই চলছে। এদিকে খাতুনগঞ্জের পেঁয়াজের পাশাপাশি আদার দাম নিম্নমুখী। গতকাল প্রতি কেজি আদা 20 থেকে 30 টাকা কমে 180 টাকায় নেমেছে। তবে রসুনের দাম প্রতি কেজি 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়ে 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে। চিনির দাম মন প্রতি 20 থেকে 30 টাকা কমে 4,400 থেকে 4,450 টাকায় নেমেছে। গমের দাম না কমলেও নিম্নমুখী অবস্থায় স্থিতিশীল রয়েছে। গত কয়েকদিন মন প্রতি ভারতীয় ও রাশিয়ান গম লেনদেন হচ্ছে 1,300 থেকে 1,320 টাকা। অন্যদিকে কানাডা থেকে আমদানি হওয়া গম লেনদেন হচ্ছে 1,580 থেকে 1,600 টাকায়।